কে হয় বল? রাজীব মানে আমার বর ছিল। আগে বর ছিল, এখন বর্তমানে নেই। হ্যাঁ, এখন বর্তমানে অসুবিধা নেই। তোমার কত বছর হয়েছে বিয়ে হয়েছে? 8 বছর। 8 বছর। তোমার বেবি আছে? কত বছর বয়স বেবি? 3.5 বছর। 3.5 বছর। চেয়ার দাও, এসছি আমরা অতিথি মানুষ। তুমি কতদিনের সংসার ছেড়েছো? 1 বছর 2 মাস। 1 বছর 3 মাস হবে। কি কারণে তুমি সংসারটা ছাড়লে বল? ওর সাথে তেমন একটু জোরে ছিল বলো। না। আর তুমি নির্ভয়ে বলতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক ভয় আছে? কিসের? কোনো প্রবলেম নেই। ওর সাথে তেমন আমার কিছু হচ্ছিল না। ওর মানে মা বাবাও তেমন ছিল না, প্লাস ও ছিল না। তারপরে আমি ওই বাড়িতে, বাবার বাড়িতে গিয়েছিলাম লাস্টে 1 বছর হলো, মানে একদম ছাড়াছাড়ি। আচ্ছা। ওই বাড়িতে গিয়েছিলাম আমি, যে এরকম বাড়ি চলে গেছিলাম, যেরকম মানে যেতাম আসতাম এরকমের মধ্যেই ছিল। এও মানে একটু ঝড়গা বাঁধলে ওর মা বলতো চলে যা, ও বলতো চলে যা, আমিও চলে যেতাম ঝড়গা বাঁধলে। তারপরে ও মানে বলতো যে বাড়ি যা, ওর মা বাবা বলতো না নিয়ে আসবি না, নিয়ে আসলে এই হবে, ও তো আলাদা খাবি, এ খাবি তা খাবি, যে ও আনতো না। 1 মাস 2 মাস থাকতাম, ওই নিয়ে আসতো, আমি চলে যেতাম। তারপরে এই 1 বছর মতো আগে বিয়ে হচ্ছে। ভাই তুমি কোথায় যাচ্ছ? 1 বছর মতো আগে এসছি আমি ওদের বাড়িতে। মানে কিছু হলেই গালাগালি, এমনি টুকটাক গালাগালি দিত। তার স্বামী স্ত্রীর মধ্যে হয়েই থাকে না, একটা সংসারে অশান্তি, টুকটাক হ্যাঁ, থালা বাসন এক জায়গায় থাকলে একটু ঠোকামুখি হতেই থাকে বল। ওটা কোনো ফ্যাক্ট না, ওটা না ধরলে হবে না। গালাগালি কেন, ও ওর সাথে কথা বলতো, অনেকবার দেখেছি ফোনে, মানা করেছি, কেঁদেছি, ঝগড়া করেছি, অনেক ধরনের ঠিক সময় দেওয়া হবে। অনেক ধরনের ইয়ে হয়েছে। ওর সাথে আমার সাথে ঝামেলা হতো। এই ও আমি ফার্স্টে তো আমি কোনো ইয়ে করিনি যে কেন বলছে, সবাই তো বলেই, মানে দেখি ফোনে কথা বলে, মেসেজ করে, বলি, ওর সাথে কোনো ইয়ে হয় না। তারপরে ওর একটা বন্ধু একদিন ফোনে আমার কথা কাছে বলে বলতে কে কথা বলতো ফোনে? কথা বলতো। তোমার হাজবেন্ড? হ্যাঁ, মানে কোনো বোর সাথে এটাতে কথা বলতো। তবে বন্ধু তুমি এটা একদিন বলতে যাচ্ছ ও কারোর সঙ্গে কোনো সম্পর্কে জড়িয়েছিল? জড়িয়েছিল। এটা বলতে চাইছো? দিয়ে ওর বন্ধু একদিন ফোন করে বলছে যে কিরে, কি গো বৌদি, তোমার এরকম, ও মুম্বাইতে কাজ করে, তুমি মুম্বাইতে চলে আসো, তোমার এরকম রাজীব এরকম এরকম করে, তো চলে আসতে পারো না? দিয়ে এর কাছে ফোন করতাম, এইসব নিয়ে অশান্তি হতো, যে কোনো বৌদির নাম্বার চাই, বলে কোনো স্ট্যান্ডার্ড বৌদির কোনো নাম্বার থাকলে দে, এরকম বলতো। তারপর একটা বন্ধু ফোন করে বলছে যে এরকম এরকম রাজীব এরকম এরকম করে, এর সাথে থাকে, ওর সাথে থাকে, তুমি জানো না কিছু? আমি বলছি না গো ভাই, কিছু জানি না, এরকম বলতো। আমি এর সাথে ওরকম অশান্তি পাত। একটা মানুষ কেউ যদি কিছু না করে, কেউ কিন্তু কিছু বলে না, একটু তো কিছু, ধরো 5টা বলেছে, ও একটা করেছে। তারপরে যখন আমি মানে ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করতাম, কেউ কিছু আমি আগের থেকে বলতো না আমার সামনের থেকে, যে রত্না এরম এরম করে। আমি জিজ্ঞাসা করলে বলতো হ্যাঁ আমরাও শুনেছি, এটা আমরাও শুনেছি, আমরা তো সঠিক তো জানি না, এরকম বলেছে, আমি শুনেছি। ওরকম করে ওর মনে হয় 2 বছর মতো ঠিক ছিল। তারপরের থেকেই মানে অশান্তি, পায়খানায় গিয়ে ওরকম মেসেজ করতো রাত্রে। তারপরে নিজের চোখে আমি দেখেছি মেসেঞ্জারে। তারপরে ওর একদিন মেসেজ মানে করতো সবার কাছে, ওরা পুরো মেসেঞ্জারটা ডিলিট করে দিত। ডিলিট করার পরে তারপর আবার মেসেঞ্জার ডাউনলোড করতো, মেসেজ করতো, আবার ডিলিট করে দিত, এরকম করতে। আবার একবার আমি মেসেঞ্জার ডাউনলোড করেছি, এ পুরো মেসেজগুলো রয়েছে। ওর বাবারও দেখিয়েছিলাম যে দেখো, তো ওর বাবাই তো মানে তারপর বাবার কি বলে, ওর বাবাই তোমার ইয়ে করতে, বাবার আমি বলতে চাচ্ছি না, ওর বাবাই মানে কি বলবে, যে ওটা মানে মানুষের একটা নিজের ভালো হওয়া উচিত, যদি কিছু কাউকে বলতে গেলে এইসব নিয়ে মানে প্রচুর ঝামেলা। সবাই বলেছে ওদের পাড়ায় যারা রয়েছে, হ্যাঁ ও কেমনই হয়ে গেছে।
আমি অনেকের কাছে জিজ্ঞাসা করেছি, বলে হ্যাঁ ওর তো কেমন কেমন হয়ে নিজের গেছে। চোখে মানে নিজের বউটার চোখে সঙ্গে দেখেছি। দেখেছি মানে একটা বউ আমার সম্পর্ক বাড়ি, ছিল। একটা বউ আমার বাড়ির উপরে এসে বলছে যে রাত 10টার সময় ও ওর বাড়িতে গিয়ে, ওর চাউমিনের দোকান ছিল, গিয়ে আর কি বলেছে যে প্লিজ তুমি আমি তোমার কাছে থাকতে চাই, তোমার কাছে থাকতে দাও, এরকম কিছু বলে হাত পা নাকি জড়ায় ধরেছে। তো না, ও আগে আমাকে বলেছে যে তোমরা যখন মানে মাম্মাটা ছিল পেটে, তখন আমি বাবার বাড়ি ছিলাম 1 বছর দিয়ে, তো সেই সময় নাকি এই কেসটা। তো তারপরে উনি ওরকম বললো আমার কাছে, কথায় 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 বললো। তারপরে এর আগে একটা বেবি আমার নষ্ট হয়েছিল, ওটা নাকি আমি ইচ্ছা করে নষ্ট করেছি, ওই মেয়েটার বউটার কাছে বলেছি। বউটা ওরকম বলছে এরকম হাতে পায়ে ধরেছে যে প্লিজ তুমি আমার কাছে একটু থাকতে দাও, আমার এটা বোঝো, এরকম করে নাকি বলেছে। তো ওই বউটা আমার কাছে বলেছে, আমি কন্ট্রোল করতে পারিনি, আমি বাড়ি এসে এর সাথে বলেছি, আবার মানে ঝামেলা মতো হয়েছে প্রচুর। মানে এরকম করতে 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 না, মানে 6টা বছর মানে কাটাইছি। এই 2 বছর পরের থেকে এই ঝামেলা, এর সাথে কথা বলবো কাটাইছি, বোঝাইছি, মেয়েটা হয়েছে, মেয়েটা আমি বললাম হয়তো মেয়েটা হচ্ছে না বলে একটা বাচ্চা কাছে তার জন্য হয়তো এরকম করছে। তা ওরকমই, তারপর মাও তাই একটা মানে ফোন করবো ওর কাছে যে কি করছো না করছো, তোর কি শুনে। আর যদি মানে কোনো ব্যাপারে কোনো কথা বলতে যাই, কি কথা বলবে তোর সাথে, টাকা দিচ্ছি খা ব্যাস, এরকম। মানে যে কোনো 2 মিনিট কথা বলা কি কিছু, এগুলো তোমাকে কিছু সময় দিত না। সময় তো পেত, দিত না। এবার যদি আমি কোনো সময় ফোন করতাম, মানে অশান্তির উপরেই ছিল, মানে এমনি কিন্তু মারতো না, যে মারতো ধরতো এ করতো তা করতো, সেটা না। মানে ওর মর্জিতে থাকতো, যে কিছুতে কিছু হলেই মানে ওর মতো থাকবে, আমি আমার মতো থাকবো, টাকা দেবে খাবো ব্যাস, এইটুকুর উপরেই ছিল। তারপর ওর মাটা এই কিছু হলেই মানে ওই বাড়ি আসতে গেলেই, বাড়ি যাব, চাল চুরি হয়ে যাবে, ডাল চুরি হয়ে যাবে, মা আমার নিয়ে গিয়ে চুরি করে নিয়ে গিয়ে খাওয়াই। মানে এটা কে বলতো, তোমার ওর শাশুড়ি? মা। তোমার শাশুড়ি বলতো? তারপরে তো এটা আমার ওটা আমার, মানে সব সময় যে মানে কি টর্চারে ছিলাম, মানে এমনি কিন্তু খাওয়াই ছিল। মানে তোমার ওই ওখান দিকে না মাছ টাছ যেত না কিছু, তো বাইরে থেকে কিছু গেলে মানে তারপরে মাছ টাছ নেওয়া। আর ওর বাবা সকালে মাছ কাজে চলে যায় মাঠে, তখন মানে আসলে খাওয়া দাওয়া হতো, ডাল ফাল এইসব মানে বেশি হতো। একদম বাড়িতে ছিলাম, বলছি 15 দিন একটু মাছ নিয়ে আসবা, এত খাওয়া কিসের, তো যখন যা খাওয়াবো তখন তাই খাওয়া। তাই আমি শাড়িটারি পরেছি, দিয়ে আবার পাশের বাড়ি গিয়ে 4-5টা বাড়ি থেকে বসে ও মনে করছে রাত করে চলে গেছে, সে আমার বাবার বাড়িতে গিয়েছে। ওখান থেকে প্রায় 10-15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা লাগে, গিয়ে সে আমার মা রাস্তার মধ্যে দাঁড় করিয়ে বলেছে, হ্যাঁ তোমার মেয়েরা তো খাওয়া আসে কোথার থেকে, মাছ হতেই পারে, তো তুই আমার কাছে ই কর, দেখ আমি কোথায় আছি না দেখেও বাবা তোমার বাবার বাড়ি চলে গেছে। মাকে ওরকম করে বলে। ওর মাও মানে খুব একটা ছিল না, মানে সব টাইম ক্যাট মানে লেগেই থাকতো, এদিক থেকে ওর বাড়ির থেকে ওর মা ক্যাট, এটা আমার ছেলে নিয়ে তুই মজা মারিস, আমার ছেলের জামা কাপড় কিনে, মানে ওই বাড়িতে তো বছরে বছরে একটা দিতাম, মানে এদের কোনো অনুষ্ঠানে শাড়ি পেলে বলতো আমি সব বাবার বাড়ি দিয়েছি, মানে সব কিছু আমি নিয়ে বাবার বাড়ি দিয়ে আসি, এরকম একটা মানে মেন্টালি যে একটা টর্চার ওরকম টাইপের করতো। যাই হোক, পারি নাই থাকতে, চলে আসলাম ডাকসাল আমার বাবার বাড়িতে। যে তারপরে ও বললো যে তুই আর থাকবি না, তো বলছে না আমি ও তোমাকে আনতে গেছিল বা তোমাকে কখনো বলেছিল না। যে রত্না তুমি বাড়িতে চলে এসো? হ্যাঁ, ও গিয়েছিলাম, ওর মা বাবা কি তোমাকে আনতে গেছিল? হ্যাঁ গিয়েছিল, আমি গিয়েছিলাম। তা ওর সাথে ওরম অশান্তি, আমি সে তাহলে আমি আর যাবো না, দিয়ে ফার্স্ট অনেকবার ফোন করেছে যে দেখ মিটায় নে মামা রয়েছে, মিটায় নে। 3 মাস আমি ছিলাম ওই বাড়িতে, মিটায় নে 30 বার 40 বার করে ফোন করতাম ওর কাছে, ফোনটা ধরতো না, ধরলো কি হয়েছে বল, কোনো দরকার,
মানে ইগনোর করতো আমার 3টে মাস। কোনো না টাকা পয়সা দিয়েছে না কোনো কিছু, না ফোন ফোন করতো, ভিডিও কল দেখতো, ছেড়ে যেত, ব্যাস হয়ে গেল। তারপর আমি ওরকম ফোন করতাম, শুধু বোঝাতাম যে দেখ এমন কিছু করিস না যাতে পুরোই আলাদা হয়ে যায়। এখনো টাইম আছে, ঠিক আছে, আমি জেদ ধরে রয়েছি, ঠিক আছে, আমি এভাবে বলেছি যে আমি জেদ ধরে রয়েছি, ঠিক আছে, তুই বল একবার, আর চলে যাচ্ছি, তুই একবার বল। না আমি বলবোই না, তুই যা। আমি যা তো ও জেদ, কখনো তোমাকে বলেনি না ওই 3 যে মাসের রত্না তুমি মধ্যে, বাড়িতে ওই যাও? 3 মাসের মধ্যে বলে বলে না যে তুই চা। আমি বলেছি যে বল আমি চলে যাচ্ছি, হাসতে হাসতে হোক কি আর কি, মানে 3 মাস কিন্তু কম না বলেছে। তারপরে বলছে না আমি তো নেবো না। আমি বলছি, ঠিক আছে যা, আমিও আর যাবো। তারপরে ওর মা বাবা, তারপরে যখন আমি বাদপুলে একটা ঘর ভাড়া নিয়েছিলাম, মানে ওর একটা চেন ছিল, সেটা বিক্রি করে, আমার কাছে তো টাকা পয়সা নেই, তার আগে করেছিলাম যে চলছিলাম কোনো রকম। তারপরে ওর ঘর ভাড়া করেছিলাম আমি বাদপুলা, যেমন তাহলে আমার বাবার বাড়িতে বৌদি আছে, মা আছে, বাবা আছে। বাবা মানে কোনো রকম 300 টাকা, তখন জোন টোন আমাদেরকে নেই তেমন, মাঠে যার যার জমি তার সেই কাজ করে, 300 টাকাও 3 দিন পরে 2 দিন পরে করতো, সেটা দিয়ে চলা হতো। দিয়ে বৌদিটাও মানে তেমন একটা ইয়ে না। তারপর মাম্মাম ছিল, আমি বলছি তাহলে করে আমি চলে আচ্ছা দাদা, একটু আস্তে কথা বলেন, থাকা তো লাগবে, ঘর ভাড়া একটু আস্তে কথা বলেন। মা বাবা বলে না তো থাকতে হবে না, তো এখানে মেশিন কর, এখানেই থাক। আমি বলছি না, মেশিন কিসের মেশিন ছিল? সেলাই মেশিন ছিল না, কিনতাম, আচ্ছা, কিনে করতাম। তা আমার মা বাবার ওই একটুখানি জায়গা, ওখানে আমি কি সামলাবো, একটুখানি যে ওর মানে কোথাও রেখে যে কিছু করবো সেটা না। আমি বলছি ঠিক আছে তোমরা আমার ছাড়ে দাও, আমি একা যাই, গিয়ে আমি মেশিন টেশিন কিনি করি, তারপরে এর দেখি করি। তারপরে ও আসুক, ও মনে হয় 15-20 দিন পরে ওর আসার কথা ছিল। আমিও বলেছিলাম যে তাহলে তুমি নিয়ে চল, ও নিয়ে যাবে না, মানে বাড়িতে আমি থাকতে পারতাম না, সোজা কথা থাকতে পারতাম না। ও যেটুকুই কাজ, ওর এর মানে কোনো ভ্যালুই ছিল না, ফার্স্ট কথা। মানে এতটুকু কাজ করতো, টিকিট মিকিট কেটে এটা ওটা করে মানে উড়াই দিত। ও মাসে ইনকাম করতো 15,000 টাকা, ওর টিকিট কাটতো 25,000 টাকা, 22,000 টাকা টিকিট কাট। আমি বলতাম দেখ তোর যদি ভাগ্যে থাকে তুমি পাবা, 10 মাস পরে করলেও পাবা, আর যদি তুমি ভাগ্যে না থাকে তুমি দিনে 10,000 কাটলেও পাবা না। ওর মানে কোনো কথাই শুনতো না। টিকিটে আমার মেয়ের জন্মদিনের আগে, আমার মেয়ের জন্মদিন গেল 28 তারিখে, ও 25 তারিখে 25,000 টাকা পেয়েছে। আমি জানি না পেয়েছে। আমার সোনার কানের বন্ধক ছিল, আংটি বন্ধক ছিল, শাখা বন্ধক ছিল, তুই তো এটা ছাড়াই দিতে পারতি, তাই তো। আর ওর তো বাড়ির জমি বন্ধক, বাড়ির জমি বন্ধক, মাঠের জমি বন্ধক, ওর মনে হয় 3-4 লাখ টাকা ঋণ বাইরে। তাহলে তোর একটা মাথায় চাপ থাকবে, তা তুই 25,000 টাকা এক জায়গায় দিয়ে দিতে পারতি, 20,000 দিয়ে দিতে পারতি। কেমন যদি মেয়েটার পেছনেও দিয়ে লাগাত, তাও বুঝতাম যে হ্যাঁ আমার মেয়ের পেছনে দিয়েছে, আমি জানিই না। তারপরে আবার মনে হয় 90,000 টাকা পেলো। তারপরে না এটা ও পরে স্বীকার করেছে, মানে 1.5 লাখ মতো পেয়েছে টিকিটে। আর ওর 3 মাসে ধরো 3-4 মাসে 3 মাসের মধ্যে 1.5 লাখ টাকা মতো পেয়েছে। আর তোমার মাসে যদি নাই করে যদি 10,000ও দেয়, 15,000ও দেয়, ওর দাদার দোকানে কাজ করে। দাদা বলেছিল যে আমি একটা দোকান তো দিয়ে দেবো, তুই থাক তো দিয়ে দেবো। আমি বলছি দেখো দাদার ভরসা তুমি থেকো না, দাদার ওটা সংসারে তুমি নিজের মতো একটা করে নাও। কয় না আমার দাদা আছে, আমি এখানেই থাকবো, এখানেই করবো, মানে ও আমার কোনো কথাই শুনতো বুঝা কথা। তারপর দাদা দিল না দোকান, ও দেবে করে ও গিয়ে ওরা 1 মাস মতো এমনি খাটলো, যাই দোকানটা না দিল না। তারপরে দাদা বলছে লাস্ট মাস বলছে না আমি দেবো না, তোর বৌদি রাখি। তোর মা বলতো হ্যাঁ তোর যখন যা চাচ্ছে দিচ্ছে, পার্সোনালি দোকান দেওয়ার কি দরকার, ওর মা বলতো এই কথা। আমার কি একটা ভবিষ্যৎ নেই, আমার কি একটা শখ নেই যে আমি আমার নিজের কিছু থাকবে, এগুলো নিয়ে মানে ওর সাথে প্রচুর অশান্তি হতো। আমি যেটা বলতাম ও সেটা করতো না। না তুমি আমার একটা দোকান শুনতো না, না বলছে তুমি একটা দোকান নাও, দোকান নিয়ে তুমি ওখানে থাকো। এই যে ওর পরে ওই কিছুদিন আগে গিয়ে সবাই দেখো কত সুন্দর রয়েছে, বউ বাচ্চা নিয়ে গেছে থাকছে।
খাচ্ছে, তারা কত ভালো রয়েছে। ও মানে এত বছর থেকেও কিছু করতে পারলো না। তো আরো- ঠিক আছে, তো তোমার যে এই ভাইটার সঙ্গে তোমার কতদিনের রিলেশন? এর সাথে ভাই একটু এখানে আসবে। 1.5 বছর হবে, মানে আসার কিছুদিন আগে থেকে বেরোনোর। একটু বসো ভাই এখানে। এর সঙ্গে তোমার কতদিনের রিলেশন? কথা বলতাম বাট রিলেশন ছিল মানে তোমাদের মানে সম্পর্কটা তৈরি কিসের মাধ্যমে? ফোনের মাধ্যমে? ফেসবুকের মাধ্যমে? কতদিন কথা বলতে? হয়তো আসার পর তাও একটা অনুমান। হয়তো 1 বছর প্লাস তো কথা বলতাম বাট আর কিছু ছিল না। দেখো ভাই, কেমন আছে শুধু কি আছে বিষয় ব্যাস। কথা বললে তো একটা মেয়ে, তুমি যখন সংসারটা হ্যাঁ ছেড়ে বলছি আমি, এসছো, হ্যাঁ বলছি ব্যাপারটা বলছি যে কেন এসছে বা কি ও কেন এনেছি আমি। ও জোরে বলবে। ওইখানে যা প্রবলেম ছিল, কি প্রবলেম ছিল, আমি ওই প্রবলেমের মধ্যে আমি ঢুকি নেই। কে কি করছে না করছে, কেমন আছে ব্যাস। কাজে যাবে বলছে, ওর রাজীবের বোনের সাথেই যাবে। তো কি প্রবলেম? আপনার কাজে যাবে? হ্যাঁ, মানে রাজীবের বোন কাজ করে বেঙ্গলের। তার ফার্স্টে কলকাতা গিয়েছিলাম, হ্যাঁ, তো ফার্স্টে তো কলকাতা গিয়েছিলাম। ফার্স্টে ও ওইটুকুই শুধু, ও শুধু আমার বলতো যে হ্যাঁ আমার যেহেতু আমি এখানে কলকাতা, আমি এখানে থাকবো না। ওখানে প্রচুর ঝামেলা ওদের। বন্ধ করো, বন্ধ করো, ভিডিও বন্ধ করো।